হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি ধোসার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কিভাবে পারফেক্টভাবে ধোসা তৈরি করা যায় এবং সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য এখানে আতপ চাল নিয়ে নিলাম, একটা ছোট কাপ মেপে 3 কাপ পরিমাণে চাল নিয়ে নিয়েছি এবং ওই কাপ মেপে 1 কাপ পরিমাণে বিউলির ডাল নিয়ে নেব। আপনারা এখানে যে কোনো বাটি বা কাপ মেপে নেবেন, কিন্তু মাপটা হবে 3 কাপ চালের জায়গায় 1 কাপ ডাল। এই সঠিক মেজারমেন্টে যদি হয় তাহলে ধোসা একদম পারফেক্টভাবে তৈরি হবে। এরপরে চাল ও ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে বারবার ধরে ধুয়ে নেব। তারপর একটু পরিষ্কার জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব। এটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে হবে। এভাবে ভালো করে জল দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে এটাকে সারা রাত্রির জন্য ভিজিয়ে রেখে দেব। আজ আমি এই ধোসাটা বাড়িতে থাকা আমাদের যে রুটি করার তাওয়া হয় সেই রুটি করার তাওয়াতে এটা বানিয়ে দেখাবো। ধোসা করার তাওয়া সবসময় সবার বাড়িতে থাকে না, সেই জন্য বাড়িতে আমাদের যে রুটি করার তাওয়া থাকে তাতেই আমরা কত সহজভাবে এই ধোসা বানিয়ে নিতে পারি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখে না যাক বন্ধুরা আজের এই রেসিপিটা। এরপর এটা আমি পরের দিন সকালবেলায় প্রায় 7 ঘন্টা পর ঢাকা খুলে নিলাম। তারপর এগুলো একটু মিক্সিতে দিয়ে বেটে নেব। চাল ও ডাল খুব ভালো মতো এখন ভিজে গেছে। এরপর একটা মিক্সিং জার নিয়ে প্রথমে আমি ডালটা বেটে নেব। তো বন্ধুরা, আমার এই আজ সহজ পদ্ধতির এই ধোসা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এখানে পুরো ডালটা আমি একেবারেই নিয়ে নিয়েছি এবং ডালটা জল ঝরিয়ে নিয়ে জল সমেতেই দিয়ে দিলাম এবং এর যে ধোয়া জলটা ছিল সেটাও অল্প পরিমাণে দিয়ে দিলাম। এরপর এটাতে মিক্সিতে দিয়ে খুব ভালো করে বেটে নেব এবং বাটার সময় যদি আপনাদের মনে হয় একটু জল লাগবে সেক্ষেত্রে একটু জল দিয়ে এটাকে বেটে নেবেন। দেখুন এটাকে খুব মিহি করে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এরপর এটাকে একটা পাত্রে নিয়ে নেব। এইভাবে এটাকে একটা পাত্রে রেখে দিচ্ছি। এরপর ওই একই মিক্সিং জারের মধ্যে আমি আতপ চালটাও বেটে নেব। ডালটা এখানে এই পাত্রে রেখে দিচ্ছি। এরপর চালটাও একইভাবে নিয়ে নেব। এই চালটা আমি দুবারে বাটবো, একবারে পুরোটা দেয়া যাবে না, সেই জন্য আমি এখানে মিক্সিং জারের আমি বড় জারটাই নিয়েছি। বড় জারে করে দুবারে এটা বেটে নেব। এর সাথেও আমি সামান্য পরিমাণে জল দিলাম, জল দিয়ে এটার একটা মিহি পেস্ট করে নেব। দেখুন এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এটাকে ওই ডাল বাটার সাথেই রেখে দিচ্ছি। এটাকেও খুব মিহি করে বেটে নিয়েছি। এরপর বাকি যে চালটা আছে সেই চালটা ওই একইভাবে আমি বেটে নেব এবং এর সাথে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে মেথি দানা ভিজিয়ে রেখেছিলাম, সেই মেথিটাও এর মধ্যে দিয়ে দেব। এই মেথি দানাটা দিলে এই ব্যাটারটা খুব ভালো মতো ফার্মেন্টেশন হয়ে যাবে, সেই জন্য মেথি দানাটা অবশ্যই দিতে হবে। এরপর এই মিশ্রণটাকেও আমি একই সাথে নিয়ে নিচ্ছি। এইভাবে পুরো মিশ্রণটা নেওয়া হয়ে গেলে মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেব। তারপর জলটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় আমি এটাকে 10 থেকে 12 ঘন্টার জন্য রেখে দেব। আমি এটাকে সকালে বেটেছি এবং এটা আমি রাতের দিকে এই ধোসাটা বানিয়েছি। এখন আমি প্রায় 10 ঘন্টা পর এটা বানাবো। এরপর আমি এখানে একটা এই ধোসা খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিচ্ছি এবং এটা আমি বাদামের চাটনি তৈরি করছি। এখানে আমি 200 গ্রাম পরিমাণে বাদাম নিয়েছি। এই বাদামটাকে একটু শুকনো ফ্রাই প্যানে আগে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। তারপর এই বাদামটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এর যে খোসাটা আছে এই খোসাটা আমি হাতের সাহায্যে একটু ঘষে ঘষে এভাবে ছাড়িয়ে নেব। দেখুন আপনারা চাইলে এই বাদামটা খোসা সমেত তেলের সাথে ভেজেও চাটনিটা বানিয়ে নিতে পারেন। আমি এই খোসাটাকে একটু বাদ দিয়ে দেব। এইভাবে খোসাটাকে ঘষে খোসাটা পরিষ্কার করে নিয়েছি এবং দুটো একটা খোসা রয়ে গেছে, তাতে কোনো অসুবিধে নেই। এইভাবে বাদামটা খোসা ছাড়িয়ে রেডি করে নিলাম। এরপর আবারও একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে সমস্ত বাদামটা নিয়ে নেব। এরপর এখানে আমি কিছু অ্যাড করব, যেমন এখানে 2 টুকরো পরিমাণে আদা দিয়ে দেব।
এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, আপনারা এখানে চাইলে রসুনের ব্যবহারও করতে পারেন। এরপর 2 টুকরো আদা দেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং এখানে আমার কাঁচা লঙ্কাটা বাড়িতে ছিল না, সেই জন্য ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ও এখানে কিছুটা পরিমাণে তেঁতুল দিয়েছি, এটা একটু টক টক যাতে হয়, খেতে ভালো লাগবে। এরপর এখানে আমি ডেসিকেটেড কোকোনাট পাউডার মানে শুকনো নারকেলের গুঁড়ো বাড়িতে ছিল, সেটা আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে সেটাও এখানে দিয়ে দেবেন। এই চাটনিটা খেতে খুবই সুন্দর হবে যদি একটু নারকেল মেশানো হয়। এবং ওই ছোটো বাটি 1 বাটি পরিমাণে এখানে জল দিয়ে দিলাম। তারপর এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে নেব। দেখুন এটা এখন মিক্সিতে খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। খুব মিহিভাবে এই চাটনিটা আমি পেস্টটা তৈরি করেছি। দেখুন এটা খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। এরপর এটাকে একটা বাটিতে নিয়ে নেব। এই চাটনিটার সাথে যদি ধোসা সার্ভ করা হয় সেটা খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারাও এইভাবে চাটনি বানিয়ে নেবেন এবং এই ধোসার সাথে সার্ভ করবেন। এবং এই চাটনিটা খেতে এতটাই টেস্টি হয় যে আমি অনেকটা পরিমাণে বানিয়েছিলাম, কিন্তু এই চাটনি ধোসার সাথে পুরোটাই শেষ হয়ে গিয়েছিল। দেখুন এরপর এটাকে আমি একটা তড়কা দিয়ে দেব। প্রথমে চাটনিটা এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তো বন্ধুরা আমার এই আজকে ধোসার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু এটা শেয়ার করে দেবেন। এরপর দেখুন এটাকে মিক্সিং জার ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। চাটনিটা অনেকটাই ঘন হয়েছিল, সেই জন্য এখন একটু জল মিশিয়ে এটাকে আর একটু পাতলা করে নিলাম। এভাবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। এটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এখন জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এই ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেব। এখানে আমি প্রায় ছোট চামচের 2 চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি। সরষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে এখানে আমি 3টে শুকনো লঙ্কা এই তেলের মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কালো সরষে দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ পরিমাণে। এরপর সরষে আর লঙ্কাটাকে প্রথমে একটু এভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে 1 মুঠো ফ্রেশ কারি পাতা নিয়েছিলাম, সেই কারি পাতাটা এখানে দিয়ে দিলাম। এই সময় আমি গ্যাস অফ করে দেব। এই কারি পাতাটার তেলটা যে গরম আছে সেই গরম তেলেই এটা খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে। এই কারি পাতা ও সরষের এই তড়কাটা অবশ্যই এই চাটনিতে দিতে হবে, এটার জন্য এই চাটনিটা খেতে অসাধারণ হয়। দেখুন এখানে এই তড়কাটা আমি এই চাটনির মধ্যে এরপরে দিয়ে দেব। তড়কাটা দেওয়া হয়ে গেলে এটাকে চাটনির সাথে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে চামচের সাথে নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে একটা সাইডে রেখে দেব। তো বন্ধুরা আমার এই আজকে সহজ পদ্ধতির ধোসা রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। দেখুন এটাকে খুব ভালো করে এইভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি যে ধোসার ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা নিয়ে নিলাম। ব্যাটারটা দেখুন এটা প্রায় 10 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, এটা খুব সুন্দর ফার্মেন্টেশন হয়ে গেছে এবং অনেকটাই ফুলে গেছে। এরপর এটাকে হাতার সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবং এরপর এটাকে আমি আরেকটা অন্য পাত্রে অর্ধেকটা পরিমাণে নিয়ে নেব। তারপর এখানে এটাতে লবণ মিশিয়ে এই ধোসাগুলো তৈরি করে নেব। দেখুন এখানে একটা হাতায় করে আরেকটা অন্য পাত্রে আমি নিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা এই ধোসার ব্যাটারটা তৈরি করে ফ্রিজে স্টোর করে রেখেও বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও এই ধোসা একদম পারফেক্টভাবে তৈরি হবে।
এরপর এখানে কিছুটা পরিমাণ নিয়ে নেব এবং কিছুটা পরিমাণ রেখে দেব। দেখুন এরপর এটা নিয়ে নিচ্ছি এবং এখানে আমি আর জল মেশাবো না। আমি যে জলটা মিশিয়েছিলাম তাতে ব্যাটারটা একদম ঠিকঠাক মতো সেট হয়েছে। এর বেশি জল দিলে এটা খুব পাতলা হয়ে যাবে। এরপর এখানে লবণটা তো দেওয়া হয়নি, সেই জন্য এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা দেওয়ার পর এটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে একটু বেকিং সোডারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে বেকিং সোডার ব্যবহার করিনি, শুধুমাত্র লবণ দিয়েই এই ধোসাটা আমি বানিয়ে নিয়েছি। দেখুন এর ব্যাটারটা খুব সুন্দর হয়েছে, খুব পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি। এরপর আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এটা আমার বাড়িতে আমি প্রতিদিন রুটি করি, তার লোহার তাওয়া, ছোট পরিমাণে একটা লোহার তাওয়া ছিল এবং লোহার তাওয়াটা খেয়াল রাখবেন যেন খুব ভালো মতো পরিষ্কার থাকে। তাওয়া যদি পরিষ্কার না থাকে সেক্ষেত্রে ধোসা বানাতে গেলে অসুবিধে হতে পারে। এরপর প্রথমে ধোসার গায়ে একটু সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নিলাম এবং তাওয়াটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপর আমি এখানে কিছুটা জলের ছিটে দিয়ে দেব। জলের ছিটে দেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে তাওয়াটাকে এভাবে মুছে নিতে হবে, তাহলে এর তাপমাত্রাটা নর্মাল হয়ে যাবে। তারপর এই ধোসাটা একটা হাতায় করে এক হাতা নিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। দেখুন এই এক হাতা করে এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে হাতার সাহায্যে একই রাউন্ডে একই দিকে ঘোরাতে হবে। এইভাবে ঘুরিয়ে এটাকে যতটা মেলা যায় ঠিক ততটা মেলে নেব। খুব পাতলা করে একটু মেলে নিতে হবে। দেখুন এখানে একটা ধোসা আমার মেলা হয়ে গেছে। এরপর এটা যতক্ষণ না শুকিয়ে আসছে অপেক্ষা করব। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। এখন একদিকটা পুরো শুকিয়ে এসেছে। এরপর উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম। দেখুন এটা কত সহজে সাইড থেকে উঠে আসবে। দেখুন পুরো ধোসাটাই আমার উঠে গেছে। এরপর আমি একদিকটা ফোল্ড করে আর একদিকটাও একইভাবে ফোল্ড করে ধোসাটাকে তৈরি করে নেব। তবে দেখলেন তো বন্ধুরা, প্রথমবারে এই ধোসাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। অনেক সময় প্রথম ধোসাটা হতে চায় না, কিন্তু এক্ষেত্রে ধোসাটা প্রথম ধোসা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এইভাবে আমি আরও একটা ধোসা আপনাদের বানিয়ে দেখিয়ে দেব। দেখুন এখানে প্রথমে একটু তাওয়াটা জলের ছিটে দিয়ে দিতে হবে, তারপর শুকনো কাপড় দিয়ে এভাবে মুছে নিতে হবে। তারপর এখানে এক হাতা ব্যাটার দিয়ে দেব। প্রথম দিকে তাওয়াটা খুব ভালো মতো গরম করে নিতে হবে, তারপর জলের ছিটে দিতে হবে। তারপরে এক হাতা ব্যাটার নিয়ে এখানে যখন ব্যাটারটা দিয়ে দিবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। লো ফ্লেমে এইভাবে ধোসাটাকে মেলে নিতে হবে। তারপর যতক্ষণ না শুকিয়ে আসছে একটু অপেক্ষা করতে হবে। তারপর যখন দেখবেন ধোসাটা সাইড থেকে পুরো শুকিয়ে এসেছে তখন সাইডে একটু করে সাদা তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর এরপর এটাকে একদিক থেকে এইভাবেই মুড়ে নেব। আপনারা চাইলে দুদিকটাই ভেজে নিতে পারেন, কিন্তু এটা একদিকটা পুরো এতটাই শুকিয়ে যায় যে আরেক দিকটার ভাজার প্রয়োজন হয় না। এমনিতেই এগুলো খুব সুন্দর মুচমুচে এবং খেতেও খুব ভালো হয়। আপনারা যদি খুব বেশি খাস্তা খেতে চান সেক্ষেত্রে একটু বেশি টাইম রেখে দেবেন, তাহলে এগুলো খাস্তা ও মুচমুচে হয়ে যাবে। দেখুন দ্বিতীয় ধোসাটা আমি একটু খাস্তা করেছি বেশিক্ষণ রেখে, সেজন্য একটু কালারটাও একটু লালচে লালচে হয়েছে। তো বন্ধুরা এইরকমভাবে ধোসা আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। দেখুন এইভাবে আমি ধোসাগুলো সব বানিয়ে নিলাম। এরপর একটা পাত্রে এগুলো আমি সার্ভ করে দিচ্ছি। এই ধোসার সাথে আমি যে চাটনিটা করেছি সেই চাটনিটাও একটা বাটিতে করে দিয়ে দেব এবং এর একই সাথে আমি অড়হরের ডাল তৈরি করেছিলাম। এই অড়হর ডালের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই ধোসার সাথে এরকমভাবে চাটনি আর সম্বর ডাল করলে এটা খেতে দারুণ লাগে। তো বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই পারলে একটু বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। দেখুন এরপর আমি আরেকটা বাটিতে যে অড়হরের ডাল তৈরি করেছিলাম সম্বর ডাল, সেই ডালটা আমি এখানে সার্ভ করে দিলাম। এই ডালের রেসিপি এখানে আর শেয়ার করিনি, এমনিতেই চাটনিটা দেওয়ার জন্য রেসিপিটা একটু বড়ই হয়েছে। তো এই ডালের রেসিপি আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে একটু দেখে নেবেন।
দেখুন এরপর আমি একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে এই ধোসাগুলো তৈরি হয়েছে। খুবই পাতলা এবং মুচমুচে হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে তা অবশ্যই জানাবেন, এবং এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।